এইটা চাপাটি। ও আচ্ছা, আরে গোলটা তো ছোট করেছে না, বড় গোল করতে হয়, চাপাটিতে মোটা হয়। উনি কি সিগন্যাল না দেখে রাস্তা পার হচ্ছে। দীঘা যাবো, দীঘা একদিনের, দীঘা একদিন যাবো, একদিন যাবো, একদিনই স্টে করবো ওখানে। এই যে ইঞ্জিনের যে আওয়াজটা না, এটা কমে যাবে এক্ষুনি। এই যে কমে গেল। যে ফাউ না খেলে ম্যাডামের শান্তি হয় না, যতই খাক। আমি বলে না, সবাই ভালো ভালো। কিন্তু এই দেখো আমাদের গাছে বেগুন হয়েছে। বেগুন গাছে কাটা থাকে কিন্তু একটু ঠিক আছে। টিপটা পুরো ঘেটে গেছে। গুড মর্নিং গাইজ। আজকে মঙ্গলবার, তো সকালবেলা উঠে পুজো দিয়ে এসেছি। মঙ্গলবার করে আমিই যাই মন্দিরে, কিন্তু বাকি বাড়ির পুজোগুলো মা আর কাকাই দেয়। তো আজকে যেহেতু ওরা নেই, তাই আমি পুরো কাজটা করেছি। আজকে বেরোবো একটু ভূতনাথের দিকে, একটু ভূতনাথে যাবো। তো আজকে অনেক কাজবাজ রয়েছে, ক্যামেরাটা লাগিয়ে নিয়েছি হেলমেটের মধ্যে। তো লাস্ট ব্লগগুলোতে আমি যা দেখলাম, মানে দার্জিলিং ব্লগে, তো তাতে ক্যামেরা ভিউটারও ঠিক আসছিল না। তো সেটাও আজকে দেখবো যে ভিউটার কেমন আসছে। যাবো হচ্ছে সবার প্রথম, এখন শালিনী বলে যে পনির কিনতে যেতে হবে, তো পনির কিনতে যাব। তারপরে একটু ওই বাড়িতে যাবো, কিছু মেডিসিন কেনার আছে। তারপরে আমার 4 চাকাটা যে গ্যারেজে আছে দেখে আসতে হবে যে ওখানে কীরকম অবস্থায় রয়েছে, কারণ অনেক দিন যাই না, গাড়িটা ধুলো পড়ে রয়েছে নাকি। তাহলে আজকে গাড়িটা নিয়ে এসে একটু ধুতেও হবে। ভূতনাথে যাব, একটু পুজো দিয়ে আসবো ভূতনাথে। তো এই টোটাল পুরো দিনটা নিয়ে আজকে একটা মানে মারাত্মক একটা দিন রয়েছে। ঠিক আছে, সাউন্ড চেক। দেখি বাইকটা এখন গ্যারেজে যেতে হবে বাইক বার করতে। যা, এটা খোলা রয়ে গেছে কালকে। চলো ভাই, একটু পনির নিয়ে আসি। সাউন্ড কেমন আসছে কে জানে, মাঝে মাঝে তো সাউন্ডটা ডিস্টার্ব হয়। আমার মনে হচ্ছে জ্যাকটা একটু খারাপ হয়ে গেছে। দুশো পনির দাও তো। বলছি কাসুরি মেথি কতটা? ও ঠিক আছে, 1 প্যাকেট তাই তো? ঠিক আছে ঠিক আছে। কাসুরি মেথি আছে, দাও তো 1 প্যাকেট। এ নাও। আজকে পাখি খেতে দেওয়া হয়নি। এ নাও তোমার পনির, কাসুরি মেথি। এইগুলো সবে বাচ্চা, এই পাখিগুলো। এইটা হলো না, এই যে এইখানে ঘরে ঢুকে বসে রয়েছে, দেখা যাচ্ছে। এটা একটা বদ্রির জোড়া আছে, আর এইটা একটা জোড়া যারা জোর খাচ্ছেই না। তো এইটা পুরো আমার কাকা দেখাশোনা করে। তো কাকা নেই 2 দিন ধরে, আমি খেতে দিচ্ছি। আজকে খেতে দিতে ভুলেই গেছি, যদিও ওদেরকে অভ্যাস করানোই হয়েছে 12টার পরে খেতে দেওয়ার। পরিষ্কার করতে গিয়ে যদি পাখি উড়ে যায়, সুতরাং ওই দায়িত্ব আমি নেব না, আমার খেতে দেওয়ার দায়িত্ব। লাভবার্ডসগুলো খায় হচ্ছে এই যে সানফ্লাওয়ারের দানা, এই যে এগুলো সানফ্লাওয়ারের দানা। কী দানা বলে যাই না, এটা বদ্রি পাখিরই দানা। খাবার দেওয়া হয়ে গেছে, পাখিগুলো একটু ভয়ে রয়েছে, কারণ আঙ্কেল খেতে দেয়, তো আমার কাকা খেতে দেয়, তার জন্য সব কটা পাখি ঘরে রয়েছে। কাকা থাকলে সব বাইরেই এখানে ঘুরে বেড়ায়, কাকা থাকলে। শালিনীর রান্না হয়ে গেছে, আর শালিনীকে আমি বলেছিলাম চাপাটি বানাবো, তাই জন্য শালিনী এই যে আটা মাখিয়েও রেখে দিয়েছে। এখন বাজছে 2:10। হ্যাঁ, ওর এখন মনে পড়েছে যে রুটি করতে হবে। আমি শুরু করে দিয়েছিলাম, এখন এসছে রুটি করতে।
ওয়ার্ল্ডের বেস্ট শেফের কাছ থেকে তুমি খাচ্ছ, ঠিক আছে? তুমি খাবে রুটি, আমি একটা রুটি খেতাম, সেইটা তন্দুর বানিয়ে নিচ্ছি। এইটাকে এবার একটু হালকা করে ছেঁকবো। তুমি ছাড়ো, আমাকে করতে দাও। দাঁড়াও, এই দেখো আমার খিদে পাচ্ছে। হ্যাঁ, আমি তোমার মতন এতক্ষণ না এই খেয়ে দেখো হয়ে গেছে। এইটা চাপাটি। ও আচ্ছা, আরে গোলটা তো ছোট করেছে না, বড় গোল করতে হয়, চাপাটিতে মোটা হয়। তা নাও না, ওখানে তো অনেকটা আটা ময়দা মাখা আছে। এবার দেখো, এই তন্দুরি খাবো। কেন তোমার চাপাটি খাওয়ার শখ কই গেল? চাপাটি পাতলা হয়ে যাচ্ছে। তুমি আমি রুটি করছি, তুমি বাটার লাগাও। নাও তো। নিজের রান্নাকে নিজে করে। ভালো বানাই, কি করব? কোনটা বেশি ভালো খাচ্ছ? চাপাটি। মানে রেডি না, সেটাও তো নিজে বানাওনি। সেটাই নিজে। এটাতে একটু নুন লাগতো, পনিরটা ভালোই হয়েছে, পনিরটা আমি ভালোই খাই। A few moments later. শেখরের বাড়ি যাব, চলেও এসছি। কোথায় রে বাচ্চা? বাচ্চা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। ওই তো, আজা। আরে ভাই, ওর কুলেন্ট পড়ছে। কুলেন্ট দেখ, ওর কুলেন্ট ফেটে গেছে, গাড়ি হিট হয়ে গেছে। না, বাস্ট করেছে, ওর পাইপটা বাস্ট করেছে কুলেন্টে, গাড়ি হিট হয়ে গেছে। উনি কি সিগন্যাল না দেখে রাস্তা পার হচ্ছে, কি জানি। তুই কোথায় গেছিলি? ও গাড়িটার দেখ, কুলেন্ট ফুলেন্ট ফেটে দেখ, রাস্তায় দেখ। এই যে আরজিকর, হ্যাঁ কি অবস্থা করেছে, এমার্জেন্সি ওয়ার্ড বন্ধ। মানে আরজিকরে যদি এখন কেউ আসতে চাও এমার্জেন্সিতে, মানে হাতে টাইম নিয়ে আসতে হবে, টিকিট কাটতে হচ্ছে। টিকিট কেটে তারপরে তুমি ডাক্তার দেখাতে পারবে। উইদাউট টিকিট, আর টিকিটের সেই বিশাল বড় লাইন। মাঝে আমি একদিন এসে ঘুরে গেছিলাম হঠাৎ করে, মানে একবারে সিগন্যাল পেয়ে গেলাম খোলা। দর্শন তো হেভি করলাম, ফাঁকা পুরো। আজকে সোমবার মানে না, মঙ্গলবার, তার জন্য ফাঁকা পুরো। এখন যাচ্ছি তো এদিকে একটা মন্দির আছে, আর ও রেল লাইন ক্রস করে মোটা বাবার কাছে। মোটা বাবা আমি জানি না তোমরা দেখেছো কিনা এর আগে, তো কিন্তু যে কারণে আসলাম সেই কাজটাই হলো না। এই যে না, সোমবার হ্যাঁ বন্ধ আছে, ওই দিক দিয়েও যাওয়া যায়।
চাটা ভালো খেলাম না, 20 টাকা নিল। হ্যাঁ, কলকাতার বুকে এত বড় একটা জায়গা, কিন্তু এই জায়গাটা ডেভেলপমেন্টটা আটকে গেছে, করতে দিচ্ছে না তো। মানে এরা মানে এমনভাবে দখল করে বসে রয়েছে না চারিদিক দিয়ে। দমদম ব্রিজ, যেটা কোনোদিন জল শূন্য দেখিনি আমি আজ পর্যন্ত, যে শুকনো আমি এখনো অবধি দেখতে পাইনি। হ্যাঁ, ওনা ওই ইঞ্জিন অফ হয়ে যায় তোর মাঝে মাঝে। এ ক্যামেরা অন আছে, আমাকে ভুলবার বলছে, এইসব করাবে বলছে। আজকে মুটলি কেন? কি মুছলাম? কালি লেগেছে। ওটা কালি না, টিপ আছে। আরে ভগবান, আমি কি করে জানবো? তুই আনা এত জায়গায় কালি, আরেক জায়গায় কালি আছে, ওখানটা মোট না। আমার একটাই মায়ের বেটে ভাই। না, দীঘা যাবো, দীঘা একদিনের, দীঘা একদিনে যাবো, একদিন যাবো, একদিনই স্টে করবো ওখানে। ও না, মনে মনে চা খেয়ে, না ও পারবে না, চা বেশি। যা চল, টাটা। 1 hour later. আমার এফজেডটা এরকম বাইরেই পড়ে আছে, সেটাকে একটু গাড়িটা এরকম বাইরেই পড়ে গেছে, গাড়িটাকে ঠিক করা যাচ্ছে না। নিয়ে গিয়ে ধুতে হবে, বুঝলে? গাড়ি এখনো প্লাস্টিক পর্যন্ত খুলিনি ভেতরে, আর গাড়ির বাইরে থেকে এই অবস্থা হয়ে গেছে। না না, চায়ে কি বলছে, মধু দিয়ে খাবে? বাবা, কি ডাক্তার ফাস্টিং দিয়েছে বলে? ফাস্টিং আর পিপি টেস্ট দিয়েছে বলে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে একটু কমই খাই বাবা। এসছে ওষুধ, এসছে, এই ওষুধটারই ওয়েট করা হচ্ছিল। কত ওষুধের দাম? 420। ওই যে মধু নিয়ে এসে গেছে। না দিও না আমাকে, কালকে সুগার টেস্ট হবে ওর কিন্তু। হ্যাঁ, তুই খাবি সেটা বল, মানে মেনলি তোর ইচ্ছে করছে খেতে। আমার গাড়িতে একটাই ভয়, গাড়ির ভেতরে ইঁদুর না ঢুকে বসে থাকে। ইঁদুর ঢুকে বসে থাকে মানে প্রচুর ক্ষতি, মানে প্রচুর ক্ষতি। ওর জন্য আমি গাড়িকে স্টার্ট দেবো। কাহা গিয়া ভাই? নকুলদানা পর্যন্ত ফেলে রেখেছে গাড়ির মধ্যে। এই বিল্ডিং থেকে এগুলো করেছে। কোথায় গেলি ভাই? এই যে ইঞ্জিনের যে আওয়াজটা না, এটা কমে যাবে এক্ষুনি। এই যে কমে গেল। গাড়ি তো মনে হচ্ছে ঠিকই আছে আপাতত, যেহেতু ওয়াশ ফাশ করাই। হচ্ছে গিয়ারওয়ালা গাড়িতে ব্লগ করতে করতে গাড়ি চালানো যায় না, তো গাড়িটাও আমাকে, গাড়ির জায়গাটা আমি চেঞ্জ করবো এবারে। এই ওপেন পার্কিংয়ে তো এই একটাই প্রবলেম, এখানে অনেকগুলো গাড়ি রয়েছে, সব কটা গাড়িরই মোটামুটি কভার আমার গাড়িরও রয়েছে। আমার গাড়ির কভারটা একটু নোংরা হয়েছিল বলে তারপরে সেটাকে আর ধোয়া হয়নি, ব্যাস ওইটা ওইভাবেই পড়েছে। গাড়িও আমি এইভাবে খালি নিয়ে যাচ্ছি, ধুচ্ছি, মানে গাড়িটাকে ধোয়াশ করছি, আবার এসে রেখে দিয়ে চলে যাচ্ছি। গাড়ি তো কারখানায় ঢুকিয়ে দিয়েছি, এবার করবো ওয়াশ করবো, মেশিনে ওয়াশ করবো। আজকে মেশিনটাও ঠিক হয়ে যাবে, অনেকদিন মেশিনটা আর কিছু করা হয় না। কি করেছে এইসব, কার গেঞ্জির দড়ি, প্যান্টের দড়ি বা গাড়ির মাথায় নকুলদানা গাড়িতে জানিস? একটা পাম্প আমি কিনেছিলাম, কিন্তু পাম্পের একটা ভাল্ব ভেঙে গেছে, তো অনেক কষ্ট করে ঠিক করলাম। তো চলো এবার করবো
গাড়ি ওয়াশ সাবাস। কিনে তো রেখেছি যে ধোবো বলে ভালো করে, যাতে প্রতিদিন পরিষ্কার থাকে, কিন্তু গাড়ি এমন জায়গায় পড়ে থাকে ধোয়া হয় না, না গাড়ি না বাইক কোনোটাই। এটা আবার অ্যাডজাস্টও করা যায়, এই যে চাকাচাক হয়ে গেছে গাড়ি আজকে। ও এখানে একটু আলো কম, তার জন্য ভালো করে দেখাতেও পাচ্ছি না, কোথায় যে আলো হবে দিনের বেলা দেখাবো। গাড়ি পুরো চাকাচাক হয়ে গেছে পুরো। ও গাড়ির মধ্যে পুরো। এখন যাচ্ছি শালিনীকে আনতে, দেন ফুচকা খেতে যাবো। ওখান থেকে গাড়ি রেখে আবার দুটো কাজ রয়েছে, দুটো কাজ করে দেন ঘরে ঢুকে যাবো। এখানটাতে ছিল তো, আজকে এখানটায় রেখে দিয়েছি গাড়িটা। অন্ধকারে তো কিছু বোঝা যাচ্ছেও না, এখানটায় রাখলাম, দেখি কি বলে। এখানে আছে এতগুলো গাড়ি পরপর, গাড়িটা এখানে রেখে দিয়ে গেলাম, দেখি কি হয়। মানে পরপর গাড়িটাকে ওপরে ওই বাড়ির থেকে নোংরা ফোংরা এইসব ফেলেছে। তো আমি বলেছি ক্লাবের যাদের গ্যারেজটা তাদেরকে জানিয়ে যে এরকম আমার গাড়ির মধ্যে পড়ছে, তো আমি আজকে অন্য জায়গায় রেখেছি। আমি জানি না ওটা অন্য কারোর জায়গা নাকি, যদি কারোর হয় তা জানাবে আমাকে, তখন দেখা যাবে, আসবো তখন একটা ডিসিশন করা যাবে। চলো যাই ফুচকা খেতে। আর যদি তুমি আরো ভালো কোথাও নিয়ে যেতে চাও, কালিন্দি ফালিন্দি, তাহলে কালিন্দি মানে কোথায় ফুচকা ভালো বানায়, এসে গেছি ফুচকার দোকান। খেতে হচ্ছে, মানে আমি এত খাই না, কিন্তু দেখে তো খেতে ইচ্ছে করে, জিভে জল চলে আসে, এরকম একটা ব্যাপার। ফুচকা তো তোমরা একটা কাজ করো, ওকে টাকারগুলো দাও, ফাউটা আমাকে দিয়ে দেবে। আমাদের কলকাতার ফুচকা কটা দিচ্ছে দেখার দরকার, ফাউ চাই, ফাউ না দিলে হবে না। বলছিলাম না যে ফাউ না খেলে ম্যাডামের শান্তি হয় না, যতই খাক। আমি বলে না, সবাই টক জল দিও তো। ফাউয়ের পরে আবার টক জল, যে কোনো একটা পাওয়া যায়, হয় টক জল হলে ফাউ। ফাউটা শুকনো শুকনো এমনি খাবো, টক জলটা আবার শুধু আলাদা খাবো। ঝাল দিয়েছিল, ও ঝাল খাবে বলেছিল, আমাকে ঝাল ছাড়া, উল্টো হয়ে গেছে, ও মাঝখানে গুলিয়ে ফেলেছে, ওকে ঝাল ছাড়া দিয়ে দিয়েছে, আমাকে ঝাল। না তোমারটা আমি বলিনি কিছু, আমি আমার জন্য বলেছি ঝাল দিয়ে বানাতে, ও তোমাকেও তাই দিয়েছে। A few moments later. আমার বাড়ির সামনে এটা তো বানিয়ে দিয়েছে, কিন্তু পরিষ্কারটা আমাকেই করতে হয় মাঝে। যাই হোক, ভালোই লাগে দেখতে দূর থেকে। সকাল থেকে অনেক কাজ ছিল, মাঝখানে একটু ভূতনাথেও গেলাম, সেটাও দেখলে, গাড়িটাও ওয়াশ করা হয়ে গেল, শালিনী ফুচকা খেতে গেলো, সেটাও হলো। খালি একটাই কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ছাদে গাছে জল দেওয়া, সেটা এখন গিয়ে দেবো। এই একটা জিনিস আমি ডিক্যাথলন থেকে কিনেছিলাম কেদারনাথ ট্রেক করার জন্য। তো জিনিসটা এতদিন ধরে পড়ে রয়েছিল, এটা আমার কাজে লাগতো। হচ্ছে লাইট কিন্তু ভালোই আছে, হ্যাঁ দেখি, হ্যাঁ এতদিন আমার কাজে লাগতো এইটা বাইকটাই ওয়াশ করার জন্য। নিজে ঢুকে দেখতে হতো যে কোথায় ময়লা আছে, কোথায় কি আছে। তো এখন এটা কাজে লাগবে গাছে জল দিতে গেলে। এই আমাদের ছাদ অন্ধকারে। বাহ, ও কিন্তু ভালো কিন্তু। এই দেখো আমাদের গাছে বেগুন হয়েছে। বেগুন গাছে কাটা থাকে কিন্তু, একটু ঠিক আছে, কটা এই যে এখানে আছে অনেকগুলোই আছে। তারপর একটা কি ছিল, এই যে লঙ্কা, লঙ্কা, এই যে কালিম্পংয়ের লঙ্কা গাছ, ভর্তি লঙ্কা হয়েছে দেখো। ডাললে খুরসানি, বেশি শক্ত না কিন্তু এগুলো। ঠিক আছে, আমি এগুলো পুরো টকটকে লাল হয়ে যাবে। কুমড়ো গাছটা মরে গেছে পুরো,
তাড়াতাড়ি গাছে জল দাও, আঙ্কেল এসে যদি দেখে না। বৃষ্টি হলো না, এই দেখো ধনে পাতা পুরো গাছের ধনে পাতা। গাছের ধনে পাতা মানে মানে বাড়ির ধনে পাতা। জল হাত দিও না রাত্রিবেলা গাছে, পোকা যাওয়া। কলা গাছও আছে, অনুষ্ঠান পারপাসে ইউজ হয় কলা গাছগুলো। কিন্তু একদিকে ভালো, এত রাত্রিবেলা দিচ্ছি, কারণ হয় সূর্য ওঠার আগে, নাহলে সূর্য ডোবার পরে জল দিতে হয় গাছে, তাহলে গাছ ভালো থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে ভালো করে দিও না, নতুন করে আর কাজ বাড়িও না। না, এটা পাইপ কিনতে হবে তো সুন্দর লাগানোর জন্য, কানেকশন করে দিতে হবে। তো ভাই ঘরে চলে এসেছি, এবার একটু রেস্ট নেব, তারপরে ভিডিও এডিট করব। অনেক কাজ ছিল আজকে, অনেক কাজ, সব কটা কাজ কমপ্লিট করতে হিমশিম খেয়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লেগে থাকলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। লাভ লাউডলি, রাইড সেফলি, লিভ হ্যাপিলি। টাটা, বাই।